দর্শক সজাগ নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছে এই মুহূর্তে বড়াই গ্রামের ৫ নং মাঝগাঁও ইউনিয়নের চুলকাটিয়া গ্রামের এবং সেই সাথে দীর্ঘদিন একটি ভূমি সংক্রান্ত একটি বিষয়ে আদালতে মহামান্য আদালতে এই মামলাটি চলমান থাকে। পরবর্তীতে এই ডিগ্রিটি পায় হচ্ছে আবু বকর সিদ্দিক। এখন যেটি হচ্ছে এই মাঝগাঁও গ্রামে আদালত পরিচালিত হচ্ছে এবং আদালত কর্তৃক আবু বকর সিদ্দিককে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু জানবো আপনার কাছে, এই সাইডে আসেন। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো যে বেদখল ছিল সেটা কিন্তু আদালত পরিচালনার মাধ্যমে কিন্তু এই বাড়িগুলো থেকে মালামাল বের করে দেওয়া হচ্ছে। যাদের দখল বেদখলে ছিল, যারা দখলকৃত ছিল এতদিন যাবত, তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদের মালামাল বাইরে রাখা হচ্ছে এবং যারা ডিগ্রি পেয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে আপনার নাম পরিচয় দিবেন এবং এই প্রকৃত মালিক কে এবং কতদিন এই মামলা চলমান ছিল, কত বিঘা জমি। থ্যাংক ইউ আপনাদের চ্যানেল আসার জন্য। আমি হচ্ছে বাদী যে ডিগ্রি পেয়েছে তার হচ্ছে ছেলে, আমি মেজো ছেলে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমার বাড়ি চুলকাটিয়া বড়াইগ্রাম থানা। তে এই জমিটা আমাদের দীর্ঘদিন একটা মামলা চলমান ছিল কোর্টে। তখন আমরা আইনের শ্রদ্ধাশীল, আমরা আইনের মাধ্যমে আজ ডিগ্রি পেয়েছি। ডিগ্রি পাওয়ার পর নাটোর জেলা জজ কোর্ট থেকেই আদেশ আসে আমাদের বাড়িঘর বুঝে দিচ্ছে, জমি বুঝে দিচ্ছে। আর যেখানে বাড়িঘর ছিল আপনি দেখতে পাচ্ছেন এরা এখন তো অবৈধভাবে রাখছে। এখন কিন্তু দেখেন কথা বলার কারো ইখতিয়ার হচ্ছে না। তে এটা আসলে আমার বাপ দাদার সম্পত্তি। SARS রেকর্ড সব আমার দাদার। আমার বাবা রেজিস্ট্রি করে গেছে 84 সালে। এই দলিল মোতাবেক সবকিছু আমাদের, বুঝতে পারছেন। তে আর কি বলবো, আপনি তো নিজের চোখেই দেখতেছেন। তে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অনেকদিন যাবত পর আমরা জমি এটা হচ্ছে 12 বিঘা 21 শতাংশ জমি। প্রকৃত মালিকের নাম? প্রকৃত মালিক মৃত আব্বাস আলী পরমাণিক। আবু বকর মৃত আব্বাস আলীর ছেলে। জি। উনি কি আপনার বাবা? উনি আমার বাবা। নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জুয়েল। জাকির হোসেন, এই মামলাটা কতদিন আদালতে পরিচালিত হয়েছে? এটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়েছে, দীর্ঘদিন যাবত। আমরা এই 25 সালে আমরা রায় পেয়েছি, এই মাসেই রায় পেয়েছি। কত বিঘা জমি পর্যন্ত ছিল এবং রায় পেয়েছেন কত? এই 12 বিঘার পুরেই আমরা রায় পাইছি। 12 বিঘাই আমাদের কেস। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা কিন্তু কথা বলছিলাম আবু বকর সিদ্দিকের সন্তানের সঙ্গে এবং তিনি কিন্তু বলছিল যে প্রায় 12 বিঘা জমি নিয়ে তাদের দীর্ঘদিন মামলা চলমান ছিল। পরবর্তীতে এই মামলার ডিগ্রিটি পেয়েছেন জেলা দায়রা আদালত থেকে এবং এখানে কিন্তু যে আদালত পরিচালিত হচ্ছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে উপস্থিত রয়েছে, একজন ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তিনি উপস্থিত থেকেই প্রকৃত যিনি মালিক রয়েছেন, প্রকৃত যিনি মালিক রয়েছেন সেই মালিককেই এই বাড়িতে যেই অবৈধভাবে বলছিলেন যে এটি নাকি অবৈধভাবে, যেহেতু আদালতের রায় হয়েছে, অবৈধভাবেই আসলে বসবাস করছিলেন, তাদেরকে এই মুহূর্তে তাদেরকে বাড়ি খালি করার জন্য প্রায় মহামান্য আদালত কিন্তু এখানে প্রায় 1 ঘন্টা সময়ও দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে আপনারা নিজ দায়িত্ব আপনাদের মালামাল সরিয়ে নিন। তারাও কিন্তু এখানে উপস্থিতি রয়েছে, বাদী বিবাদী দুই পক্ষ এখানে উপস্থিত রয়েছে। তারাও নিজ সহযোগিতায় মূলত এই মালামাল যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এবং বাড়ির ভেতরের চিত্র যদি আমি একটু দেখাই তাহলে আমি ভেতর যাব। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ভেতরে থাকা যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো এই মুহূর্তে বের করা হচ্ছে। আমরা পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা বাড়ির ভেতরটি দেখানোর চেষ্টা করছি যে পুরো একদম আদালত কিন্তু যেই কথা বলেছে বা বিবাদীর সঙ্গে কিন্তু কথা বলেছে, তাদেরকে বলা হয়েছে যে আপনাদের কোনো মালামালের ক্ষতি হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই মালামালগুলো সুন্দরভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো মালামালের ক্ষতি হয়নি। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে এই মুহূর্তে? আমি যুক্ত হয়েছি বড়াই গ্রামের 5 নং মাঝগাঁও ইউনিয়নের চুলকাটিয়া গ্রাম থেকে এবং মাঝগাঁও ও ঢুলিয়া মৌজায়, দুইটি মৌজার মধ্যে প্রায় 12 বিঘা জমির নগর ইউনিয়ন। মাঝগাঁও বললো যে নগর ইউনিয়ন শেষ। আমরা মাঝগাঁও
এবং দুইটি মোজা রয়েছে, মাঝগাঁও ও ঢুলিয়া মোজা। এই দুই মোজার মধ্যে প্রায় 12 বিঘা জমি, সেই জমি কিন্তু এখন প্রকৃত মালিক যিনি রয়েছেন আবু বকর সিদ্দিক, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আদালত কর্তৃক। আমরা পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যারা দখল করে মূলত এখানে বসবাস করছিল তাদেরকে এই মুহূর্তে তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এখন এই মালামালগুলো বের করা হচ্ছে এবং সেই সাথে কোনো মালামালের যেন ক্ষতি না হয় সেই দিক নির্দেশনা কিন্তু আদালত, মহামান্য আদালত এখানে দিয়েছেন সকলকেই। আমরা পুরো চিত্রটি এখন দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছেন আমরা আরো চেষ্টা করব, এখানে বিবাদী যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা বাদী পক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম, বাড়ির লোকের সঙ্গে একটু কথা। চাচি, আপনার সাথে কথা বলি। আমি হচ্ছে কি আমার ভাইয়ের বাড়ি, আমার ভাইয়ের পক্ষে আমি আইসি, আমার সাথে কি কবে বাবা? আপনার ভাই কতদিন ধরে বেদখল ছিল? ভাই জমি কতদিন ধরে আপনারা দখল পাচ্ছিলেন না? তা তো 35 বছর। 35 বছর পর পাইলেন? হ্যাঁ, আর আমরা সব আমরা ভাই বোনে যে এই জমি আমরা মালিক, আমার আব্বার যে খাজনা খারিজ এ সার হচ্ছে শখ হয়ে গেছে, এখন আইন করে দিচ্ছে, এটা আমরা চাই আইন মতো গেছে, আইন মতো যা দিবি সেটাই আমরা খুশি। এই ধন্যবাদ। তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং এমনটাই তিনি বলছিলেন এবং মহামান্য আদালত যে রায় দিয়েছেন বা যে ডিগ্রি দিয়েছেন সেই ডিগ্রির মূলেই কিন্তু এই বাড়িগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত মালিককে। আমরা বাইরের আরো কিছু চিত্র একটু দেখানোর চেষ্টা করব এবং আমার সঙ্গে আরো কে কে যুক্ত হয়েছেন একটু মতামত নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আপনাদের মতামতগুলো নেওয়ার জন্য। আমি একটু মতামতে চলে আসি। আমরা একটু এলাকাবাসীর সঙ্গে, ভাই আপনার সাথে একটু কথা বলি, আসেন। এই এলাকা বাড়ি আপনার? হ্যাঁ, আমার এই এলাকাতে বাসা। আদালতে এরা হচ্ছে 35 বছর যাবত ভুড়িটা জোর করে দখল করে খাইছে, বুঝলেন। এখন ধরেন আমরা আইনের এর সাথে মারামারি করে পারে না। এরা অনেক লোক, এরা প্রশাসন অনেক লোক আমাদের উপরে একবার হামলা করছিল। তারপরে হচ্ছে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পর আজকে ডিগ্রি প্রাপ্ত হয়ে আমাদের জমিটা বুঝিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আরো কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এলাকাবাসী যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে একটু ছোট ছোট করে কথা বলার চেষ্টা করবো। আমাদের একটু মতামত জানছিলাম, যে মতামতটা জানার চেষ্টা করছি যে আপনি কি ভাবছেন এই বিষয়ে। আমি একটু ভাই, আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয় না, আমরা স্থানীয় কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এবং কোন গ্রাম? পাশের গ্রাম। এটা নিয়ে কি এর আগে কোনো বিচার সালিশ হয়েছিল জানেন না? যেহেতু পাশের না, গ্রামে সেভাবে বসে কোনো সালিশ দরবার হয়নি। আরে কোর্টে মামলা চলতেছিল অনেকদিন যাবত, এইটুকু আমরা জানি, এর বেশি আমরা কিছু জানি না। আদালতের রায় তারা পাচ্ছে? হ্যাঁ, আদালতের রায় তারা পাচ্ছে। হ্যাঁ, আদালতের রায় তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। পাশের গ্রাম থেকে আসা যিনি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে আদালতের রায়ের মাধ্যমে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই। আমরা চেষ্টা করব আরো একটু মতামত নেওয়ার চেষ্টা করছিলাম। অনেকে কিন্তু যুক্ত রয়েছে আমার সঙ্গে। স্বাধীন রহমান শুভ যুক্ত হয়েছে, বলছে ইউ, এবং সেই সাথে আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, কোর্টে এখানে কোর্টের রায়টাই ফলো করা হচ্ছে, এখানে কোনো অন্য কোনো বিষয় নাই। কোর্ট যে সিদ্ধান্ত দিচ্ছে সেই কোর্টের সিদ্ধান্ত মোতাবেকই কাজ হচ্ছে। আমরা আরো কিছু চেষ্টা করব এই জায়গাটিতে একটু যাওয়ার, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে প্রকৃত মালিক, সে প্রকৃত মালিককে কিন্তু ভাইয়া আমি এই 4 শতাংশ জমি আমি আজিদ, আতাব, জয়নব, সূর্য আর আতেজানের থেকে 4 শতাংশ জমি কিনছিলাম। আমরা জানিনি যে রায় হয়েছে, আজকে জানি। এখন আইসি ঘরের জিনিসপাতি সব বাইর করে দিচ্ছে। আমার বাবার বাড়িতে 2 শতাংশ জমি বিক্রি করে সেই 4 শতাংশ জমি কিনছি। আমি গরিব মানুষ, আমার স্বামী অপারেশন করা, কাজকর্ম করতে পারে না, আমি খুব পরিশ্রম করি, এই জায়গাটুকু কিনছি। আপনাকে একটা প্রশ্ন, দীর্ঘ প্রায় 3 বছর বা 4 বছর আদালতে এই মামলা চলমান ছিল। আমরা তো জানি না, আমরা তো কিনছি আজিতের থেকে, আব্বাসের ছেলে। আমার কথাটা বোঝেন, মামলা তো চলমান ছিল, সে মামলায় আপনারা কোনো জবাব দেননি? অবশ্যই আদালত আপনাদেরকে নোটিশ করেছে। আমরা তো জানিনি বাপ, আমরা তো কিনছি, আমরা তো জানি। অন্য লোক আউট মানুষ, আমরা তো ভাগি না, বেচছে আমার কাছে, আমরা অন্য মানুষ। আর ওরে ভাগি ভাগি ওরে লাইছে। আদালত তো রায় হয়েছে, আদালতের বাইরে তো কিছু করার না। আপনাদের যদি কোনো জবাব থাকে সেটাকে আপনি আদালতে দিবেন কিনা? হ্যাঁ, আদালতের কাজ তো আদালত করবে। হ্যাঁ,
আমরা আরো কিছু জানার চেষ্টা করি, আপনার কাছে একটু জানি। আপনি একটু সাইডে বসেন। ঘটনা হচ্ছে যে মহামান্য আদালতের একটি ডিগ্রি, মহামান্য আদালত পরিচালিত হচ্ছে এখানে। আদালত যেটা করেছে যে তাদের পক্ষে একটি রায় এসছে। আপনি বলছেন যে আপনি মালিক ছিলেন, কিন্তু এতদিন দীর্ঘ এই সময় এই মামলা চলমান ছিল আদালতে, আপনি কেন এই মামলা লড়লেন না? আমরা তো এইসব বিষয়টা কিছু জানিনি। এই জমিটা ধরেন মেন মালিক একজনের কাছে বেচছে, তার কাছ থেকে আমি কিনে নিয়েছি জমিটা। এই যে মামা বেচছে। না 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 না, আমি অন্য লোকের কাছে রেওয়াজ করছিলাম এই দাগ, আর ওই যে কলপালার কাছে 2 দাগ রেওয়াজ করছিলাম। রেওয়াজ করার পর ওই ওই অপর দাগটা খারিজ করে নিয়েছে, তাহলে আর রেওয়াজ বদলের কোনো দাম থাকলো? ঘটনা হচ্ছে যে আদালতের তো একটা রায় হয়েছে, তাই না? এই রায়কে আপনারা সম্মান জানাচ্ছেন কিনা? এখন আদালতে প্রায় দীর্ঘ সময় মামলা চলমান ছিল। আমি ওইটা স্যার যদি খারিজটা বাতিল করে তাহলে এটা আমি ঠিক রাখবো, আর খারিজ বাতিল না করলে আমি ঠিক রাখবো না। যেহেতু হয়েছে এটা তো খারিজ বাতিল হয়ে, হ্যাঁ খারিজ বাতিল করে, হ্যাঁ ট্যাম্পের উপর সই করে দিই। টেম্পের উপর সই করেছে, ও আনতে গেছে বলে। তো যাই হোক, এটি আদালতের রায়কে কিন্তু তারা সম্মান জানিয়েছে এবং তারা বলছেন যে তারা এটা জানতেন না। আসলে প্রকৃত মালিক যারা ছিলেন, একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যখন ভূমি কিনবেন এখানে একটি বিষয় যে আমি যদি একজনের কাছে জমিটা কিনি সেটা অবশ্যই খুব দ্রুত আপনি খারিজ করে নেবেন, তাছাড়া আপনি সেটা প্রকৃত মালিক হয়তো বা হবেন না। যদি কোনো মামলা হয়ে থাকে সেই জমির নোটিশটা কিন্তু আপনার কাছে আসবে। হয়তো বা এমন একটি ঘটনা ঘটতেও পারে যে যিনি কিনেছেন কয়েকটি ধাপে স্টেপে হয়তোবা এই জমিটি বিক্রি হয়েছে, কিন্তু যিনি কিনেছেন তিনি হয়তোবা এই হোল্ডিংটি পার করার কোনো ব্যবস্থা তিনি নেননি, যার ফলে হয়তোবা যিনি বসবাস করছেন তার কাছে কোনো নোটিশ আসেনি, এমনটা হতে পারে। আমরা একটু জানি ভাই, আপনার কাছে একটু শুনি, আপনি আসলে এখানে জমির কি বিষয়? এখানে প্রকৃতপক্ষ জমির বিষয় হচ্ছে এরা যে কাজগুলা করছে, অর্থাৎ আব্বাসের ছেলে মেয়ে সন্তানেরাও, আব্বাসের ওয়ারিশ, এগুলা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এই সম্পত্তি আব্বাসেরা 5 ভাই 1 বোন ছিল, তাদের ওয়ারিশের সম্পত্তি 4 ভাই 1 বোন, তারা এই ডিগ্রি রায় প্রাপ্ত আছে। এই সম্পত্তি তারা খারিজ করে নাই, তাই ওরা আগে খারিজ করি এটা জমিগুলা ভাঙার ব্যবস্থা করছে এখানে। আচ্ছা, আপনি তো বলছেন যে তারা ডিগ্রি পেয়েছে, আপনি কিন্তু একটা কথাও বলছেন ডিগ্রি পেয়েছে, আদালত থেকে ডিগ্রি পেয়েছে। আচ্ছা, মহামান্য আদালত যখন একটা ডিগ্রি দিয়েছে তখন তো অবশ্যই সেই পেপারস পর্যবেক্ষণ না করে তো দেয়নি মনে হয়। আমাদের কোনো নোটিশ কিংবা কিছুই করেনি কোর্ট থেকে, ডাইরেক্ট আজকে ঘর বাড়ি ভাঙতে আসছে, আমরা কিছুই জানি না এর মধ্যে। এটা একটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট, আমরা কিচ্ছু জানি না। আমরা রায় পাইছি এই সম্পত্তির, আমাদের কাছে রায়ের কাগজ আছে অনেক। আমরা সালে রায় পেয়েছি, এটা আমরা 52-74 সালে রায় পাইছি, 84 সালে রায় পাইছি, 96 সালে রায় পাইছি, আমরা অনেকগুলো রায় পাইছি। তারপরে যে মামলা হলো 2025 সালে আবু বকর সিদ্দিক মামলা করছিল, সেই মামলাতে আবু বকর সিদ্দিক হারিয়ে গেছে, কিন্তু এটা কেন ঘর বাড়ি ভাঙতে আসছে? আপনি বলছেন, আমি একটু বলি, এখানে মহামান্য ম্যাজিস্ট্রেট কিন্তু উপস্থিত, তাই না? মহামান্য ম্যাজিস্ট্রেট উপস্থিত, তার কাছে কিন্তু এই মালিকের যে আদালত যে রায়টা দিয়েছে পূর্ণাঙ্গ কাগজ তিনি রেখেছেন এবং আপনাদেরকে সেটা দেখিয়েছেন। আপনি বলছেন যে আপনারা এটা জানেন না বা বোঝেন না। এই যে আবু বকর সিদ্দিক এর আগে যে মামলাটা করলো, আপনারা এটা ডিগ্রি পাওয়ার পরে তো এই ডিগ্রির হয়তোবা আপিল বা যেটাই হোক করেছে, তো আপনারা এই বিষয়ে কেন লড়লেন না? এই বিষয়ে আমরা